ফিলিস্তিনের গাজাবাসীর সুখ যেন মরীচিকা। বিগত 2 বছর রক্তক্ষয়ী আগ্রাসনে হাজারো প্রাণহানির পর 10 অক্টোবর কাগজে কলমে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি। 4 দেশের মধ্যস্থতা ও বিশ্ব নেতাদের উপস্থিতিতে স্বাক্ষর হওয়া এই চুক্তির 9 দিন পরও গাজাবাসীর জীবনে সুখ অধরাই রয়ে গেছে। গাজার আকাশে চন্দ্র সূর্য উঠেছে ও ডুবেছে, কিন্তু শান্তি কোথায়? এখনো পুরোদমে খুলে দেওয়া হয়নি সীমান্ত। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং বন্ধ রাখার আদেশ দিয়েছে। তবে তেল আবিবের এমন আচরণ যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাফা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত গাজাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা। গাজার এই সীমান্ত দিয়েই আন্তর্জাতিক মহল ত্রাণ পাঠাত। এই সীমান্ত বন্ধ করার মধ্য দিয়ে গাজার উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার সুযোগ তৈরি করেছে ইসরায়েল। অতীতেও একাধিকবার চুক্তি লঙ্ঘন করার ইতিহাস রয়েছে ইসরায়েলের। নেতানিয়াহুর নতুন প্রতারণা অতীত চুক্তির ভাগ্যকে স্মরণ করিয়ে দেয় বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।